নমস্কার বন্ধুগণ, ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। অনেক দিন পর ফিরছি, তার জন্য ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, এবার পরপর অনেক ভিডিও আসবে, শীঘ্রই ভিডিওগুলো আসবে। তো সম্প্রতি একটা কুইজ আমি করার সৌভাগ্য পাই। তো সেখানে আমার মিক্সড ব্যাগ রাউন্ড ছিল, সেই রাউন্ডটা আজকের মূল বিষয় ভিডিওর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু একসাথে গিয়েছিলেন নবদ্বীপে রাস উৎসবে ভাঙা রাস দেখতে। সেখানকার বৃহৎ আকৃতির রাধাকৃষ্ণের মূর্তি দেখে তারা বিস্মিত হন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার বাড়িতে বিশালাকার রক্ষাকালীর মূর্তি পূজা শুরু করেন। পরে তা হয় সর্বজনীন এবং মায়ের নাম হয় ভবেশকালী। বর্তমানে এই ভবেশকালী আমাদের কাছে কী নামে পরিচিত? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। বড় মা। সঠিক উত্তর হলো বড় মা। দ্বিতীয় প্রশ্ন হলো, এই জায়গাটি 1864 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি কলকাতার প্রাচীনতম পার্কগুলির মধ্যে একটি পার্ক। এটি ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের বোনের নামে নামকরণ করা হয়েছিল। জনপ্রিয় সংস্কৃতি অনুসারে তৎকালীন কলকাতার জমিদার বাবু রাজচন্দ্র দাস হুগলি নদীর তীরে তার সবচেয়ে বড় জমি শ্রমিকসহ ভাইসরয় লর্ড অকল্যান্ড এবং তার বোন এমিলিকে উপহার দিয়েছিলেন, যেহেতু তারা তার তৃতীয় মেয়েকে মারাত্মক রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিলেন। এরপর থেকে বাগানের নাম বর্তমান নামে পরিবর্তন করা হয়। এই জায়গাটি আমাদের কাছে কী নামে পরিচিত? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো ইডেন গার্ডেন্স। চলে যাব তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের 2 প্রাক্তনী সাগর দারিয়ানি এবং বিনোদ হোমগাই 2008 সালে ব্যবসা করার লক্ষ্যে ছোট্ট একটা মোমোর দোকান খোলেন। বর্তমানে এটি ভারতের সর্ববৃহৎ মোমো বিক্রি স্টল। এখানে সিজলার মোমো, মোবারক, চকলেট মোমো ইত্যাদি নতুন ধরনের মোমো পাওয়া যায়। কোন সংস্থার কথা বলছি আমি? সময় শুরু এখন। সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তর হলো ওয়াও মোমো। চতুর্থ প্রশ্ন হলো, 1969 সালে তখন নিজের ব্যান্ড দ্য রোলিং স্টোনসের জন্য এমন একটি লোগো খুঁজছিলেন মিক জ্যাগার, যা হবে অত্যন্ত আকর্ষণীয়। এরপরেই ভাইয়ের দেওয়া বইয়ে এক্সের একটা ছবি দেখেছিলেন জ্যাগার। কাল বিলম্ব না করে তার পরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এক্স হবে তার ব্যান্ডের লোগো। এই এক্স লোগোটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছয় যে 2008 সালে ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম 50,000 পাউন্ডে আসল শিল্পকর্মটি কিনে নিয়েছিল। বিখ্যাত স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা এই ব্যান্ডের সাথে কোলাবরেশন করে, যার ফলস্বরূপ 2023 এল ক্লাসিকোতে বার্সা প্লেয়ারদের হোম জার্সিতে এক্স লোগোটি দেখা যায়। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো মা কালীর জিভ। চলে যাব পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন হলো, বর্তমানে চলছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। আসামের গুয়াহাটি স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রেয়া ঘোষাল। ম্যাচের মিড ইনিংসের অনুষ্ঠানে সদ্যপ্রয়াত স্থানীয় এক কিংবদন্তির আইকনিক গানের মাধ্যমে তাকে ট্রিবিউট জানান তিনি। কোন বিখ্যাত কিংবদন্তি শিল্পী ও কোন আইকনিক গান? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো জুবিন গার্গ ও মায়াবিনী। চলে যাব ষষ্ঠ প্রশ্নে। ষষ্ঠ প্রশ্ন হলো, ফ্রি ফায়ার হলো ভারতের অন্যতম জনপ্রিয় একটি ভিডিও গেম। প্রায় প্রতি বছর দিওয়ালিতে তারা গেমারদের জন্য বিশেষ আকর্ষণীয় কিছু করে থাকে। সম্প্রতি তারা একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছে, যেখানে বিশিষ্ট সুরকার সচিন জিগার, অভিনেত্রী আধা শর্মা ও ভারতীয় এক বিখ্যাত ক্রিকেটারের দেখা মিলেছে। কে সেই ভারতীয় ক্রিকেটার? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো শ্রেয়াস আইয়ার। পরবর্তী প্রশ্ন অর্থাৎ সপ্তম প্রশ্ন হলো,
আইএসএল থেকে অনুপ্রাণিত হয়ে আইএফএ ও সাচি স্পোর্টস যৌথভাবে বাংলায় চালু করতে চলেছে বেঙ্গল সুপার লিগ। এটি একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আন্তঃজেলা টুর্নামেন্ট। মূলত বাংলার দরিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণ প্রতিভাদেরকে একটি মঞ্চে নিয়ে আসাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য। পাশাপাশি অল্প সংখ্যক বিদেশি প্লেয়ারদের আনিয়ে খেলার আকর্ষণটা বৃদ্ধি করতে চাইছে আইএফএ। সম্প্রতি বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে 1990-এর বিশ্বকাপ জয়ী এক জার্মান তারকা ফুটবলারকে। কে সেই বিখ্যাত ফুটবলার? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো লোথার ম্যাথিউস। চলে যাব পরের প্রশ্নে। অষ্টম প্রশ্ন হলো, আজ 23শে অক্টোবর, অর্থাৎ সেই দিন ছিল 23শে অক্টোবর। রসায়নবিদদের কাছে সেই দিন বিশেষ একটি দিন। বিজ্ঞানীরা সকাল 6:02 থেকে সন্ধ্যা 6:02 পর্যন্ত এই বিশেষ দিনটি পালন করে থাকেন। এর বিশেষ কৃতিত্ব যায় বিজ্ঞানী অ্যাভোগাড্রোর উপর। তার তৈরি একটি সংখ্যাকে, যা রসায়নের একটা মৌলিক এককও বটে, কেন্দ্র করে ওই দিনটি পালিত হয়। আবার আজকের দিনে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিম ব্রিটিশদের কাছে পরাজিত হন। রসায়নবিদরা আজকে কোন বিশেষ দিন রূপে পালন করে থাকে, অর্থাৎ 23শে অক্টোবর রসায়নবিদরা কোন বিশেষ দিন রূপে পালন করে থাকেন? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো মোল ডে বা মোল দিবস। পরবর্তী প্রশ্নে যাই। নবম প্রশ্ন হলো, এই স্বনামধন্য শিল্পী 1920 থেকে স্থায়ীভাবে শান্তিনিকেতনে বাস করতে শুরু করেন। ইনি 1922 সালে কলাভবনের অধ্যক্ষ হন। জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিচিত্রা ক্লাবের তিনি ছিলেন অন্যতম শিল্প শিক্ষক। রবীন্দ্রনাথের সঙ্গে চীন, জাপান, সিংহল সহ ভারতীয় উপমহাদেশের দ্বীপগুলিতে পরিভ্রমণ করেন। রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের বহু বইতে তিনি চিত্রাঙ্কন করেন। চিত্রকলা বিষয়ে তার গ্রন্থ প্রকাশিত হয়েছে। কী নাম এই বিখ্যাত শিল্পীর? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো নন্দলাল বসু। চলে যাব দশম তথা আজকের ভিডিওর শেষ প্রশ্নে। মধ্যপ্রদেশের বুরহানপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত অশেরগড় দুর্গে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যার সাথে আবার মহাভারতের সম্পর্ক রয়েছে, যা 2024 সালে প্রচুর পরিমাণে চর্চিত হয় কোনো একটি বিশেষ কারণে। কী সেই বিশেষ বৈশিষ্ট্য? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো, মনে করা হয় এখানে প্রতি রাতে অশ্বত্থামা এসে শিবের পূজা অর্চনা করে থাকেন।